এই দিল্লি, এই মুম্বাই, এই কলকাতা সবই আবার আমাদের হয়ে যাবে। ছিল মুসলিমদের, আগামীতে গজওয়াতুল হিন্দ হবে, মোকাবেলা হবে, যুদ্ধ হবে, এই দিল্লি মুসলমানদের হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এর জন্য বাংলার এই যুবকেরা গোটা পৃথিবীতে 200 কোটি মুসলিম প্রস্তুত আছে। আপনারা কারা কারা প্রস্তুত আছেন তো হাত দেখতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর, দের ইসলাম, দের ইসলাম, আমার নেতা তোমার নেতা, কোরআন আসাদ যেখানে, আল কোরআনের আলম, আল হাদিসের আলম। আর আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ স্লোগান হলো আল্লাহু আকবার। আল্লাহর নামে স্লোগান যারা দিতে দেয় না, আর আল্লাহর নামে স্লোগানকে যারা ঘৃণা করে, এরাই হচ্ছে প্রকৃত মুনাফিক। এদের সাথে আমাদের মুসলিমদের কোনো সম্পর্ক থাকতে পারে? এই জন্য আল্লাহর নামে স্লোগান আছে যেখানে আমাদের সম্পর্ক আছে সেখানে, আর আল্লাহর নামে স্লোগান নাই যেখানে, আল্লাহর কোরআন যারা বরদাস্ত করতে পারে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আপনারা বলবেন কেন? ভারতেও তো আমি প্রায় 8 বার গেলাম ওয়াজ করার জন্য, লক্ষ লক্ষ মানুষ আমার ওয়াজ শুনেছে বসে বসে। এই ভারতেও কোটি কোটি মুসলিম আছে, সেই ভারতে মানুষ আছে যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে, মধ্যে মুজাহিদ আছে। কিন্তু কথা হচ্ছে ভারত তো আমাদের শত্রু না, শত্রু তো হচ্ছে তারা যারা নাকি আমার দেশের সাথে শত্রুতা পোষণ করে, আমার কোরআনের সাথে শত্রুতা পোষণ করে, ইসলামের সাথে যারা শত্রুতা পোষণ করে তাদের সাথে এই মূলত আমাদের শত্রুতা। দেশের মাটি গাছের সাথে, নদী নালার সাথে আমাদের কোনো শত্রুতা নাই। শত্রুতা ভারতের মাটির সাথে কোনো শত্রুতা আমাদের নাই, কারণ মাটি তো আমার আল্লাহর সৃষ্টি। আর এই দিল্লি, এই মুম্বাই, এই কলকাতা সবই আবার আমাদের হয়ে যাবে। ছিল মুসলিমদের, আগামীতে গজওয়াতুল হিন্দ হবে, মোকাবেলা হবে, যুদ্ধ হবে, এই দিল্লি মুসলমানদের হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এর জন্য বাংলার এই যুবকেরা গোটা পৃথিবীতে 200 কোটি মুসলিম প্রস্তুত আছে। আপনারা কারা কারা প্রস্তুত আছেন তো হাত দেখতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর, দের ইসলাম, দের ইসলাম, আমার নেতা তোমার নেতা, কোরআন আসাদ যেখানে, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন আসাদ যেখানে, নারে তাকবীর। দেশের মধ্যে যারাই আমরা আছি, অনেকেই মনে করে জিহাদের কথা বললে হুজুর মনে হয় জঙ্গিবাদ হয়ে গেছে, মৌলবাদ হয়ে গেছে। কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআন শরীফের ভিতরে যেমন নামাজের কথা আছে, যেমন রোজার কথা আছে, যেমন হজের কথা আছে, যেমন যাকাতের কথা আছে, তেমনি ভাবে আল্লাহর কোরআনে জিহাদের কথাটাও আছে না নাই? জিহাদের কথা আছে। তাই তো আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি আপনাদের সন্তান তিনি বলে গিয়েছিলেন, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, ঠিক কি না? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চমক খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশের যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশের যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, ঠিক না বে ঠিক? এই জন্য সুন্নাত শুধু মিষ্টি খাওয়ার নাম না,
সুন্নত আমার নবী ওদের ময়দানে পাথর খেয়েছেন, নবীজির ওই সুন্নত মানার জন্য আমরা রাজি আছি না নাই? নবীজি নিজে 27টা যুদ্ধে নিজে অংশগ্রহণ করলেন। অনেকেই বলে ইসলামের সাথে তরবারির কোনো সম্পর্ক নাই, অথচ আমি তো দেখি অবশ্যই তরবারির সাথে সম্পর্ক আছে। নবীজি যুদ্ধের ময়দানে গেলেন তরবারি সালানা তরবারি সহ, তরবারি সহই গেলেন। এখন আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, এই দেশ রক্ষার জন্য বুলেট কামান রকেট বিমান আছে না নাই? এই দেশে সেনাবাহিনী আছে না নাই? তাহলে দেশ রক্ষার জন্য যদি বুলেট লাগে, কামান লাগে, তলোয়ার লাগে, বিমান লাগে, রকেট লাগে, সেনাবাহিনী লাগে, পুলিশ লাগে, বিডিআর লাগে, আনসার লাগে, আল্লাহর কোরআন রক্ষার জন্য বীর মুজাহিদের প্রয়োজন আছে না নাই? এখন এই কথা যদি আমি বলি, আমি তো বলি নাই যে আপনার এমনি মারবো আমি। আপনি যখন কোরআন বিরুদ্ধে কথা বলবেন, আমি তো তোমার বিরুদ্ধে বলি নাই। তুমি যখন আসাদ নূরের মতো কোরআনের বিরুদ্ধে কথা বলবা, তাসলিমা নাসরিনের মধ্যে নবীর বিরুদ্ধে কথা বলবা, তখন তো আমি বসে থাকতে পারি না। তখন বসে থাকা যায়? তখন ইমানদার তখন ঠিক থাকতে পারে না। এক ইহুদি নবীকে গালি দিল, আবু বকর থাপ্পড় মারল, নবীজির কাছে এসে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ আবু বকর আমাকে থাপ্পড় দিছে। নবী কই তুমি কি আসলে আবু বকর কথা বলছো? আসলে তো নবী বলেন আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর। নবী বলেন আমার তো মনে হয় উমর দিছি, কারণ আসাদহুম ফি আমরিল্লাহি ওমর। উমর তো গরম আর আবু বকর নরম। তা আবু বকর থাপ্পড় দিলে নয়তো নরম মানুষ, তোমাকে থাপ্পড় দিল কেমনি? ইহুদি বলল আমি ভালো করে চিনি, আবু বকরকে চিনি, উমরকে আমি ভালো করে চিনি, আপনাকে আমাকে বলতে হবে না, আমি কিন্তু ভালো করে চিনি। এমনি আবু বকর হাজির, বলো আবু বকর তোমার বিচার হবে, তুমি কি তাকে থাপ্পড় দিচ্ছ? বলে ইয়া রাসূলুল্লাহ আরেকটা দেওয়ার মতো অনুমতি দেন। সুবহানাল্লাহ। নবী বলেন আবু বকর এতক্ষণ পর্যন্ত আমি ভাবলাম তুমি নরম, তার থাপ্পড় তুমি দাও নাই, এখন তো বুঝলাম তুমি আগের থাপ্পড়টা দিয়েছো। কারণ হলো তুমি যেহেতু আরেকটা থাপ্পড় বলছো না, আগে একটা দিছো, আগে একটা দিলে পরে আরেকটা বলা যায়। তুমি যেহেতু আগে একটা দিয়েছো, এখন তুমি আরেকটা থাপ্পড়ের কথা বলছো কেন আবু বকর? আবু বকর বলি ইয়া রাসূলুল্লাহ সে আল্লাহ এবং তার রাসূলকে ফকির বলেছে, গরিব বলেছে, নাউজুবিল্লাহ বলেন। আপনাকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিচ্ছে, আমি চেয়েছিলাম আল্লাহর পক্ষ থেকে একটা থাপ্পড় দেব, নবীর পক্ষ থেকে আরেকটা থাপ্পড় দেব, একটা তো বাকি রয়ে গেল। ইহুদি বলল আমি গালি দেই নাই। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন কোরআনের আয়াত দিয়া। কেন? তখন আবু বকরের জন্য কোনো সাক্ষী ছিল না, আর ইহুদির পক্ষে সাক্ষী ছিল। আল্লাহ বললেন লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। আয়াত নাযিল করে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দেন। জিবরাইল এসে বলল ইয়া রাসূলুল্লাহ আবু বকরের বেলায় দুনিয়ার মানুষের সাক্ষীর প্রয়োজন নাই, আবু বকরের সাক্ষী স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হয়ে গেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, অল্প সময়ের ভিতরে যেহেতু আজকের কথাটাই সময় আর জীবনের গুরুত্ব নিয়ে, দুনিয়ার পরকাল নিয়ে, তাই আমি অল্প সময়ের ভিতরে সময় মেনটেন করে আমি কথা শেষ করে দিব। কেউ উঠবেন না, মা বাবার জন্য একটু মোনাজাত করে যাবেন, আমি সে আশাটাই করছি। আমার ভাইরা, আমার বাবা জিরা, তাই বলছিলাম সবচেয়ে বড় কে? সবচেয়ে মহান কে? আল্লাহ। তাই আমরা কসম কাটি কার নামে? আল্লাহ নামে। আর আল্লাহ যখন কসম কাটবেন তখন কি কাটবেন? আল্লাহর চেয়ে বড় তো আর কেউ নাই। আল্লাহ মানুষের সম্পৃক্ত গুরুত্বপূর্ণ দামি দামি জিনিসের কসম কাটেন। আর মানুষের সাথে সম্পর্ক আছে ইতিহাসের, মানুষের সাথে সম্পর্ক আছে মহাকালের। এই পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত এটা হচ্ছে মহাকাল। আর মানুষের সাথে সম্পর্ক হচ্ছে সময়ের সাথে, ঠিক না? সময় চলে যায়। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে সময় তোমার চলে গেল ওই সময়টা স্বপ্নের মতো, আর যে সময়টা তোমার সামনে এটা তোমার আকাঙ্ক্ষার মতো। মানুষের জীবনের আকাঙ্ক্ষা যেটা চলে গেছে তো ফিরে আসবে না, আসবে সময় আর ফিরে আসবে না। 50 বছর যদি আপনার হায়াতে থাকে, 30 বছর চলে গেল মানে আপনার জীবন থেকে 30টা বছর চলে গেল, আর 20 বছর বাকি আছে আপনার। এখন আপনি মনে করছেন হায়াত আপনার বাড়তেছে না, হায়াত তো মূলত কমতেছে। হায়াত তো মূলত কি হচ্ছে? কমতেছে। রিজার্ভে ছিল 60 বছর, 40 বছর চলে গেল মানে আর 20টা বছর আপনি বাঁচবেন। রিজার্ভে ছিল 60 বছর, 50 বছর চলে গেল মানে আর 10 বছর বাঁচবেন। তাহলে আপনি তো মনে করছেন আমি বড় হচ্ছেন, আপনি তো শুরু হচ্ছেন দিনে 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 কবরের দিকে যাচ্ছেন। এই জন্য কবরের প্রস্তুতি আমাদের নিতে হবে। আর আগামী চিন্তা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আগামীতে মানুষ চিন্তা করে কি কি আশা,
একটা বাড়ি যদি হয় ঝিনাইদহ, চিন্তা করে ঢাকা একটা ফ্ল্যাট হলে ভালো হয়, ঢাকা একটা ফ্ল্যাট হলে চিন্তা করে কানাডা বেগম পাড়া হলে আরেকটু ভালো হয়, আরেকটা ভালো হয়, আমেরিকা হলে আরেকটু ভালো হয়, ঠিক না? এরকম চিন্তা মানুষ করে। নবীজি বলেছেন বনি আদমের এত চাহিদা, একটা মাঠ ভর্তি সোনা যদি আল্লাহ তাকে ফিরিয়ে দিয়ে দেয়, তখন সে চিন্তা করে আরেকটা দুনিয়া, আরেকটা মাঠ যদি আমি পেয়ে যেতাম। এত বড় আমেরিকা, এত দেশ, এই বছর আমার প্রোগ্রাম আছে আমেরিকাতে, এত বড় আমেরিকা, এই বাংলাদেশের আমার তো মনে হয় 100 বাংলাদেশের চেয়ে বড় হবে, ঠিক না? এত বড় আমেরিকা, ইন্ডিয়া, শুরু না বড়? আমি অনেকগুলো রাজ্য করেছি, আসাম, ত্রিপুরা, তারপরে কলকাতা, এগুলোতে আমি গেছি, যেগুলো বাংলা ভাষাভাষী মুসলিম আছে। এতবার গেলাম, ইন্ডিয়া তো ঘুরে শেষ করতে পারলাম না, অনেক জায়গায় যাইতে পারলাম না। কলকাতা থেকে ট্রেনে করে কাশ্মীর যেতে 2-3 দিন সময়ের প্রয়োজন, এত বড় ইন্ডিয়া। এখন এই ইন্ডিয়া এত বড় একটা দেশ ক্ষমতায় পাওয়ার পরে নরেন্দ্র মোদীর ইচ্ছা শেষ হয় না। চিন্তা করে বাংলাদেশটা তো ছোট একটা দেশ, এটাকে কেমনে হাতায় নেবো, এটাকে কেমনে কবজা করবো, এটা এই দেশটাকে কেমনে খাইবো, এই চিন্তা যেরকম, ঠিক না বেঠিক? আমেরিকা এত বড় দেশ, ডোনাল্ড ট্রাম্প, সে চিন্তা করে, সেও বাংলাদেশ চিন্তা করে যে বাংলাদেশের ওই যে চট্টগ্রামের কিছু জায়গা, শাহজাগের কিছু জায়গা নেওয়ার চিন্তা ভাবনা তার, যে আমেরিকার কি ঘাঁটি বানাইতো, সেন্ট মার্টিন, সেও সেন্ট মার্টিন নেওয়ার চিন্তা করে। চিন্তা করে দেখেন, শত শত দেশের মতো বড় একটা দেশ তার হাতে আছে, এরপরেও এই বাংলাদেশ নিয়ে তার এত বড়, তার মাথা ব্যথা শেষ নাই। চিন্তা করা যায়, ফিলিস্তিন নিয়ে তার মাথা ব্যথা শেষ নাই। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প বলেছে যে ফিলিস্তিনের মানুষদেরকে, হামাসের লোকদেরকে তারা মিশর আর জর্ডানে পাঠিয়ে দিতে চায়, তাদের দেশে তাদেরকে থাকতে দিবে। অথচ এই ফিলিস্তিনি হলো আসল দেশ, ইসরায়েল যেগুলো দেশের নামই ছিল না, ইহুদিরা এসে ইসরায়েল বানাইছে। মনে করেন বার্মার লোকদেরকে আমরা জায়গা দিছি না? এখন বার্মার লোকেরা যদি বলে, রোহিঙ্গারা যারা, এরা যদি বলে যে না এই বাংলাদেশ আমাদের, তোমাদেরকে আমরা বের করে দিব, মেজাজটা খারাপ হবে না? এখন ডোনাল্ড ট্রাম্প বলতেছে মিশর আর জর্ডানকে, গতকাল খবরটা দেখলাম, মিশর গতকাল টাঙ্গাইলে প্রোগ্রাম ছিল, যাওয়ার সময় আমার যে কারে আবর তাদের একসাথে প্রোগ্রাম ছিল, যাওয়ার সময় এই খবরটা দেখলাম যে জর্ডান আর মিশরকে বললো আপনারা প্রস্তুতি নেন, এই কয়েক লক্ষ মানুষকে আপনারা আপনাদের দেশে দেখেন। এই ফিলিস্তিন তো বেশি বড় দেশ না, এই ছোট্ট দেশটা নিয়ে তার মাথা কামানোর শেষ নাই, ঠিক না বেঠিক? কিন্তু মনে রাখতে হবে, যতই তারা চিন্তা করুক না কেন, এই দেশের বিরুদ্ধে করুক না কেন, এই ফিলিস্তিন আজ নয় কাল বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক? হবেই হবে, কারণ ফিলিস্তিনের পক্ষে কেউ না থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ আছে, ঠিক না? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনের সাথে অবশ্যই আল্লাহ আছে, তবে পরীক্ষা আল্লাহ করছে, তারা মরে যাচ্ছে, এটা কিন্তু বেশি কষ্ট না। মরে যাচ্ছে মানে শহীদ যারা হয়ে যায় তারা সাথে সাথে জান্নাত চলে যায়, সুবহানাল্লাহ বলেন। এই দোয়া আমাদের করতে হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম কাটলেন, সময়ের অপরিসীম গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন। এই সময়টা তোমাদের চলে যাচ্ছে, বরফের মতো গলে যাচ্ছে, একদিন সময় শেষ হয়ে যাবে, কবরে কিন্তু অবশ্যই তোমাদের যেতেই হবে। তাই আমি বলতেছি 5 মিনিট শেষ করে দিচ্ছি। তাই নবীজি হাদিস শরীফের ভিতরে বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টা সময় আসার আগে তোমরা 5টা সময়কে মূল্য দাও। কয়টা সময়? 5টা। 1 নম্বর নবী বলেন যৌবন থাকাকালীন তোমরা বৃদ্ধ হওয়ার আগে সেই সময়কে মূল্য দাও, কারণ যৌবনকাল মানুষের চিরজীবন থাকে না, শক্তি চিরজীবন থাকে না। 2 নম্বর নবী বলেন সিহাতিকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতার নিয়ামতকে মূল্য দাও। 3 নম্বর নবী বলেন গিনাকা ক্বাবলা ফাকরিক, টাকা পয়সা যদি থাকে আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় তোমরা বেশি বেশি খরচ করো। সকালবেলা ধনী তুমি ফকির, সন্ধ্যাবেলা টাকা পয়সার মালিক থেকে এক সময় তুমি ফকির হয়ে যাবে। টাকা পয়সা রেখেই কবরে যেতে হবে, ঠিক না বেঠিক? কাপড়ের কোনো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক কিনা? এই জন্য আখিরাতের প্রতি পাগল হন,
কোরআনকে বুকে জড়ান, নামাজি হয়ে যান, আল্লাহর প্রেমে পাগল পারা হয়ে যান। 4 নম্বর নবী বললেন ফরাগুকা ক্বাবলা শুগুলিক, অবসর হওয়ার আগে, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে তোমরা মূল্য দাও। মানুষ যত দিন যায় ততই মানুষ ব্যস্ততা ততই বাড়ে। আমার এক উস্তাদ আমাকে বলতেন, যখন তোমার 2 পা যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। কতটার মিনিংস বুঝতে হবে। একা মানে যারা বিয়ে করে নাই, এরা যারা বিয়ে করে নাই তারা যেখানে খুশি সেখানে যেতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু বিয়ে করলে কিন্তু ঘর থেকে বের হওয়া এত সহজ না। না কথা মানে ভুল বললাম? হ্যাঁ। 3 নাম্বার হচ্ছে যখন 6 পাও, একটা সন্তান যখন পৃথিবীতে আসে তখন ব্যস্ততা আরো বাড়ে না? তারা নিয়ে আপনার চিন্তা, সেই চিন্তা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, কিন্তু এত আকাঙ্ক্ষা করা যাবে না যে আকাঙ্ক্ষা করলে পরে আখিরাত হারাতে হয়। নবী বলেছেন একটা দুনিয়া দিলে বনি আদম চিন্তা করে আরেকটা দুনিয়া যদি আমি পেয়ে যেতাম, কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে তার 3টা ভাই বলছিলাম না, তার 3টা ভাই ধন সম্পদ, আত্মীয় স্বজন, ধন সম্পদ তো ওয়ারিসদের কাছে চলে যায়, আর ওয়ারিসরা কবরে বাস দেওয়ার সময় একটু জায়গা যখন থাকে আর 2টা 3টা বাস দেওয়া যাবে, তখনই লাভ মেরে উঠে যায় কবর থেকে, ঠিক না? আর আপনি একাই থাকবেন সেই কবরে আল্লাহ রাসূল ছাড়া কেউ বন্ধু হবে না। তাই আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। বন্ধু বানাও 3 জনকে। তোমার প্রথম বন্ধু হবে আল্লাহ, দ্বিতীয় নম্বরে বন্ধু হবে আল্লাহ রাসূল, তৃতীয় নম্বরে ঈমানদার নামাজীরা, যাকাত দেওয়ার লোকেরা তোমাদের বন্ধু হয়ে যাবে। এই সূরা আমাদের একটা আয়াতের অনেক লম্বা ব্যাখ্যা আজকে আর বলবো না, অন্য কোনদিন জিনাইদা আসলে ইনশাআল্লাহ বলে যাব। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই আসুন, নবীজি বলছেন তোমাদের ব্যস্ততার জীবন সামনে শুধু আসবে, দুনিয়া আকাঙ্ক্ষা শেষ হবে না। কবরে যেদিন চলে যাবে ওই দিন আর আকাঙ্ক্ষা তোমাদের থাকবে না। মানুষ তোমাকে বাপ বলে ডাকবে না, কেউ আর স্ত্রী বলে ডাকবে না, কেউ স্বামী বলে ডাকবে না, কেউ ভাই বলে ডাকবে না। সেদিন তোমার সাথে একটা ভাই কবরে যাবে, সেই ভাইয়ের নাম হলো নেকামল। সেদিন নেকামল ছাড়া কিছু যাবে না। ভাইয়ার আমার, তাই এই সময় নেকামল করে দাও বেশি বেশি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন, আকাশ জমিন ভর্তি সব আল্লাহ দিয়ে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়েন। মুসা কালিমুল্লাহ বলেন আল্লাহ সবচেয়ে উত্তম জিকির, আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা ইখলাস 3 বার পড়েন, 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যাবে। জান্নাতে যাওয়ার পরেও মানুষ আফসোস করবে, অনেকে বলে করবে না, কিন্তু আসলে করবে। কারণ জান্নাতে যার ইবাদতের তবকা যত বেশি, তার জান্নাতের উচ্চতা তত বেশি হবে। তাই জান্নাতে যাওয়ার পরে মানুষ আফসোস করে, আরেকটু বেশি যদি ইবাদত করতে পারতাম, যে সময়টা গাড়িতে বসেছিলাম, বাড়িতে বসেছিলাম, কোনো কাজ ছিল না, ওই সময়টাতে সুবহানাল্লাহ পড়তাম, আলহামদুলিল্লাহ পড়তাম, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তাম, তাহলে আজকে লাভটা আরো বেশি হতো, আজকে আরো বড়, আরো বিশাল বিশাল নিয়ামত আজকে পেয়ে যেতাম। তাই জান্নাত কয়টা? 8টা। কয়টা? 8টা। সবচেয়ে দামি জান্নাত জান্নাতুল ফেরদাউস। নবী ওই জান্নাতে থাকবেন। নবী বলেছে তোমরাও দোয়া করো তোমরা যেন জান্নাতুল ফেরদাউসে থাকতে পারো। ভাইয়ার আমার বাবাজি, যেমন ওই 5 নম্বরে বলছেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হও, মরণের পরে ভালো হওয়ার কোনো সুযোগ নেই, আছে না। এই হলো সময়ের গুরুত্ব দিকে একটা হাদিস মাত্র বললাম, অনেক কথা ছিল। এরপরে আল্লাহ কসম কাটলেন সময়ের গুরুত্ব দিতে বলেন আমাদেরকে। এরপরে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। দেখেন আল্লাহ কত মজবুত ভাবে, কত দৃঢ় ভাবে, কত শক্ত ভাবে এই কথা বললেন। আল্লাহ প্রথমে কসম কাটলেন, এবার আবার বলছেন ইন্না, মানে কি? মানে কি? নিশ্চয়ই। আল্লাহ তো কসম করার দরকার না, নিশ্চয়ই বলো দরকার না। আল্লাহ কোন বলে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ কসম কাটছেন, আবার বলতেছেন নিশ্চয়ই। আল ইনসান, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। একটা হচ্ছে নাফা, এর বিপরীতে নোকসান আসতে পারে। যে একটা মানুষ ব্যবসায় 50,000 টাকা খরচ করলো, লাভ হইল না, কিন্তু তার মূল পুঁজিটা রয়ে গেল। আর খসার মানে কি? লাভ শেষ, পুঁজিও শেষ। খসিরা দুনিয়া ওয়াল আখিরা, সে দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও
ধ্বংস। এই খসর অনেক লম্বা ব্যাখ্যা খসর শব্দের। তো এই যে খাসারা, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন, তার মানে আপনি সব জায়গায় ধ্বংস। এই যে আল্লাহ বলেন মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, ক্ষতির সাগরে ডুবে আছে। এখন এই ক্ষতির সাগর থেকে পার পাওয়ার জন্য যদি এবার আপনি সাগরে ডুবে গেছেন, একটা পুকুরে ডুবে গেলেন, আপনার কেউ জাতা দিয়ে ধরে রাখছে, আপনার পীর সাহেব আপনার জাতা ধরে রাখছে, আপনি চিন্তা করবেন যে এখন আমাকে উঠতে হবে, পীর সাহেব এখন মানা যাবে না, ঠিক না? নেতা, আপনার নেতা, যে নেতার স্যার আপনি বাঁচান না, ওই নেতা আপনার ধরে রাখছে, আপনি চিন্তা করবেন কি যে এই নেতার আমার দরকার না, আগে পানি থেকে আমি উঠি, ঠিক না, পারে যাই, অতই মরে যাবো। আর দুনিয়ার এই একবার মরলে আবার কিয়ামতের মধ্যে উঠবেন, কিন্তু ঈমান একবার হারালে ঈমান আর পাওয়া যাবে না। তাই ঈমান যাদের নাই তাদের ব্যাপারে আল্লাহ এই কথা বললেন। কারা ক্ষতিগ্রস্ত? যাদের এই চারটা গুণ যাদের ভিতরে নাই। তাই আল্লাহ এই চার কথা বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই চারটা গুণ যাদের ভিতরে থাকবে, একটা হচ্ছে ঈমান। প্রথমে হচ্ছে ঈমান। ঈমান জানা তার কিছু নাই। ঈমান হচ্ছে খুঁটি, মূল ফাউন্ডেশন। ফাউন্ডেশন জানলে সে 2 তলা 3 তলা 5 তলা 10 তলা 100 তলা করতে পারবে না, আর যার ফাউন্ডেশন ঠিক সে 10 তলা 20 তলা 100 তলা করতে পারবে। এখন ঈমান যদি, ঈমান কারে বলে সংক্ষিপ্ত আজকে বলে 2 মিনিটের ভিতরে কথা শেষ করে দেব। শুধুমাত্র আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। আর ঈমান মুফাসসাল, আল্লাহকে বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস করা, কিতাব বিশ্বাস করা। এর মধ্যে এক একটা শব্দের এত ব্যাখ্যা, আমার তো এরকম কালাম নাই। আমানতু বিল্লাহি, এই বিল্লাহি তাফসীর করলে আমার মতো নগণ্য মানুষের কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন। না আমি শেষ করি, আমি টাইম মতো শেষ করি, কিন্তু আজকে আমার একটু দেরি হয়ে গেল। আমি চাইছিলাম যে আমি এত টাইমের গুরুত্ব দিই, টাইমের গুরুত্ব দিয়ে আমি জাস্ট টাইমেই কিন্তু আমি উঠেছি, ঠিক না? 10টা 10, হ্যাঁ না আপনারা বললেও আমি বলবো না, আপনারা না বললেও বলবো না, কারণ গুরুত্ব দিয়ে সময় নিয়ে আমি বলবো, সময় নিয়ে আরো 2-3 ঘন্টা বলবো। আমার বলার ইচ্ছা, আমার ওইরকম অবস্থানও নাই, আর বলতে পারবো না। যতটুকু বলছে ততটুকু আপনি আমল করেন। খালি সুর শোনার, আপনি তো বলতেন সুর শোনার জন্য, তো জানি, এটাই বুঝে নেন। হ্যাঁ হ্যাঁ, গজলটা গাইতে হবে না। দেখেন, হ্যাঁ, ইমানদার মানে আপনাকে আল্লাহকে বিশ্বাস করতে হবে, অন্য কোনো জায়গায় সেজদা দেওয়ার জন্য শিরিক করা যাবে না। এরপরে নবীকে বিশ্বাস করতে হবে, নবী আমার শেষ নবী, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন, কাদিয়ান এর জন্য কাফের। এই যে অনেক লম্বা তাফসীর ইমানে মুফাসসালের, এগুলো আপনারা শুনবেন। এখন তো মোবাইলে মুসলিম বাংলা অনেক অ্যাপস আছে, এগুলো ডাউনলোড করবেন, কোরআনের তাফসীর আছে, এগুলো ডাউনলোড করে দেখবেন, মোবাইলে তাজা বাজা না দেখে এগুলো দেখবেন। এরপরে হচ্ছে ওয়া আমিলুস সালিহ, আমিলুস সালিহাতের ব্যাখ্যা সরাসরি বলতেছি, একটা কথাই শুনেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এরপরে নিজে মানলে হবে না, এটা অন্য মানুষকে, অন্য ভাইকে দাওয়াত দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, এই দাওয়াত দিতে গেলে কষ্ট আসবে, হামলা আসবে, যে যার দাওয়াত যত ব্যাপক তার কষ্ট তত বেশি। আল্লাহ বলেন তখন তোমরা ধৈর্য ধরতে পারলেই আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ঈমান, আমাল, দাওয়াত, সবর, এই চারটা জিনিস, এই চার গুণের অধিকারী হয়ে জান্নাতে হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা এখন যেতে পারেন। তারপরে আমাকে বলা হয়েছে আল্লামা সাইদি রহমতুল্লাহ লিখে, আমি একটি ইসলামের সঙ্গীত লিখেছিলাম যে আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছে, তুমি এটাই জানি, কারণ আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর দ্বীনের রাস্তায় মরে, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, এরা মরে যায় না, এরা শহীদ হয়ে যায়, এদেরকে আল্লাহ জীবন দিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি লিখেছিলাম, শুনবেন আপনারা? শুনবেন না দোয়া করে দেব? বলবো, আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ, তুমি এটাই জানি, ঠিক কি না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ, তুমি এটাই জানি। দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে,
এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়ে না আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদীর কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। বঙ্গবন্ধু হত্যার বিচার যদি 25 বছর পরে হতে পারে, আল্লামা সাঈদী হত্যার বিচার 100 বছর পরেও বাংলার জমি হবে, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ সেই বিচার যেন আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকেও শহীদি মরণ দিয়ে দিও, জোরে বলেন আমিন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন, মঞ্জুর করেন। যে কথাগুলো বলেছি আমি চাই কথাগুলো আপনারা আমল করবেন, করবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যারা রেকর্ড করেছে কি মিডিয়া আসছে এখানে? মিডিয়া কি আসছে? নাম বলেন তো কটা? রাহে মদিনা ইসলামিক মিডিয়া। এই যে সার্চ দেবেন ওর সাইটে আবার শুনবেন, এটা ওয়াজ আবার শুনবেন।